আসসালামু আলাইকুম। সুদূর কোবে থেকে আসছি ওকুদানি, প্রায় 500 কিলোমিটার দূরে সারা রাত জার্নি করে আসছি শুধুমাত্র এই ফুজিসান দেখার জন্য। মাউন্ট ফুজি, জাপানের আইকনিক মাউন্ট। এই ফুজি দেখার জন্য অনেক কষ্ট করে আসছি, সারা রাতে একটা মিনিটও ঘুমাই নাই এই ফুজি দেখার জন্য। সারা রাত বৃষ্টি ছিল, তো ভাবছিলাম হয়তো দেখা মিলবে না, তো এখন আসছি যে ওকুদানি আসার পরে হঠাৎ করে আল্লাহর রহমতে এই ফুজি হচ্ছে স্পষ্ট হয়েছে, আর আমরা এই ফুজি দেখতে পারলাম। তো আসেন আপনাদের দেখাই এই মাউন্ট ফুজি, চমৎকার এক আল্লাহ তাআলার সৃষ্টি। এই মাউন্ট ফুজি দেখার জন্য 500 কিলোমিটার দূর থেকে আসছি, সারা রাত বৃষ্টির মধ্যে ড্রাইভ করছি। যদিও বৃষ্টির সমস্যা না, কিন্তু গাড়ি চালানোটা না ঘুমায়া সারা সন্ধ্যা কাজ করে শুধু এই মাউন্ট ফুজি দেখার জন্য। গত বছরও আসছিলাম, গত 2 বছর আগে আসছি, দেখতে পারিনি, কিন্তু আজকে দেখতে পেরে আসলে মনের মধ্যে কতটা যে উৎফুল্ল কাজ করতেছে আপনারা পরবর্তী ভিডিও দেখলে বুঝতে পারবেন, আমার ফিলিংসটা আপনারা বুঝতে পারবেন। তো যাই হোক, আমরা 4-5 জন আসছি ঘুরতে এই মাউন্ট ফুজি দেখার জন্য। সবাই অনেক খুশি, শুধু আমরা না, এখানে যারা জাপানিজরা আছে এরাও অনেক খুশি, কারণ অনেক দিন পরে এই ফুজিসানে দেখা মিলছে। কিন্তু সমস্যা হচ্ছে এখানে এত বাতাস, আমি জানি না আমার কথা বোঝা যাচ্ছে কিনা। তারপর আমি চেষ্টা করতেছি একটু জোরে কথা বলার জন্য। আসলে কি বলবো, মানে লাইফে আসলে ঘোরাঘুরি না করলে অনেক মিস। আমার এত ভাল লাগতেছে, অনেক দিন পরে অনেক ভাল লাগতেছে, এত বেশি ভাল লাগতেছে এই ফুজি দেখার পরে। আল্লাহ তাআলার কাছে অনেক বেশি শুকরিয়া, এত সুন্দর একটা মানে অসম্ভব সুন্দর পাহাড়। তা আজকের আমাদের ব্লগটা শুরু হয়েছে একদম কালকে রাত থেকে, তো ব্লগটা দেখার অনুরোধ রইল। তো চলেন শুরু থেকে দেখি আমরা। আসসালামু আলাইকুম। আজকে রবিবার, রাত 9টা বাজে, মাত্র কাজ থেকে আসছি, একটু আগে কাজ থেকে আসছি, রেডি হয়ে হচ্ছে এখন বের হয়েছি জাপানের সবচেয়ে আইকনিক পাহাড় ফুজি পাহাড় দেখতে যাব। তো আজকে বের হয়েছি, রাত্রে বের হওয়ার কারণ হচ্ছে এখান থেকে অনেক দূর, তো রাতে হচ্ছে ড্রাইভ করে ওই জায়গায় চলে যাব, তারপর হচ্ছে সারাদিন ঘুরবো, একদিন থাকার স্টে করার ইচ্ছা আছে। আর এখন হচ্ছে বাসা থেকে বের হইলাম মাত্র, বৃষ্টি শুরু হয়ে গেছে, ঘোরার নাম নিলে বৃষ্টি শুরু হয়ে যায়। আর আমার সাথে যারা যাবে ওরা ওয়েট করতেছে হচ্ছে রাস্তার মানে মাঝপথে দাঁড়ায় আছে, তো ওদের এখন গাড়িতে উঠতে হবো, উঠে হচ্ছে রওনা দিব হচ্ছে ফুজি দেখার উদ্দেশ্যে, মাউন্ট ফুজি দেখার উদ্দেশ্যে। তো অনেকদিন পরে একটা ট্রাভেল ব্লগ হচ্ছে, তো দেখতে থাকেন, আসলে ভালো লাগবে। ওই জায়গায় এর আগেও আমি গেছি, মাউন্ট ফুজির ওই পাশে, অনেক সুন্দর জায়গা, ঝর্ণা, প্রত্যেকটা রাস্তায় ঝর্ণা, এত সুন্দর সুন্দর ঝর্ণা, আর প্রচণ্ড সুন্দর জায়গা। তো চলেন যাওয়া যাক, আর সারা রাত হচ্ছে ড্রাইভ করব, খাওয়া দাওয়া হবে, এটাও ব্লগ হবে, কয়েকটা পার্টে ব্লগ হবে যেহেতু একটু বড় ট্যুর। তো দেখতে থাকেন, আশা করি এনজয় করবেন, আর আমরা তো প্রচুর এনজয় করবো। আর যে গ্রুপ যাচ্ছি এরা সবসময় হচ্ছে আমরা এনজয়ের উপরে থাকি আর কি, একসাথে ট্যুর হইলে অনেক মজা হয়, অনেক হাসাহাসি হয়। তো আপনারা সাথে দেখেন, ভালো লাগবে আশা করি। রাত 12টা 10 বাজে, আর আমরা এখন কিয়োটোর এক রাস্তার পাশে দাঁড়ায় আছি, আর এখান থেকে আরও 5-6 ঘন্টা লাগবে যাইতে। তো সারা রাত ঘুরতে যাবো, আর খাওয়া দাওয়া তো আছেই। কাউসার হচ্ছে আমাদের জন্য আজকে বিরিয়ানি রান্না করে নিয়ে আসছে, আর কামরুল শুটকি ভর্তা, আর রাকিব হচ্ছে হাঁস ভুনা করে নিয়ে আসছে। তো এই সারা রাত খাইতে হচ্ছে যাবো, আর কালকে সারাদিন ঘুরবো। তো এই আর কি আমাদের যাত্রা আজকে এখান থেকে শুরু আর কি। হ্যাঁ, এটাই মনে হয়। আমরা শিজুকো যাওয়ার পথে যাত্রা বিরতিতে একটা রেস্টুরেন্ট পাইছি, সেখানে আমরা খাওয়া দাওয়া করবো। যদি আমরা বাসা থেকে খাবার দাবার নিয়ে আসছি, দেখা যায় এখানে খাওয়া যায় কিনা। বিরিয়ানি রাত 2টা বাজে, আর এখন হচ্ছে রাস্তার পাশে বসে আছে বিরিয়ানি খাচ্ছি, আর এই বিরিয়ানির
রান্না করতে হচ্ছে কাউসার, সবাই খেয়ে দেখবেন কেমন লাগে। খাচ্ছে কাউসারের বন্ধু নামটা বের হবে কামরুল। কাউসার বিরিয়ানির সাথে সাথে আবার ফিন্নিও করে নিয়ে আসছে। তো এখন হচ্ছে ফিন্নি খাবো। বিরিয়ানি অনেক মজা ছিল, আর এখন ফিন্নি খাই দেখবো কেমন হয়েছে। আশা করি ভালো হবে। এবার তো চামচ লাগে একেবারে না হুম হুম। আপনি খান। আপনি এক লাগে ভাই, বেশি লইলে মজা আছে। আসলে আমাদের এই গ্রুপটার মধ্যে সমস্যা, আমরা যেদিনই ঘুরতে পেরেছি, যত দিনই ঘুরতে পেরেছি, একদিনও মিস নেই, প্রত্যেক দিন বৃষ্টি আসছে। এখন রাত 2টা বাজে, তাও বৃষ্টি পড়তেছে, বৃষ্টি আর থামে নেই, বৃষ্টি এখনও চলতেছে। তো কালকে সকাল পর্যন্ত হচ্ছে বৃষ্টি দেখাচ্ছে, আমরা যে জায়গায় যাব সকাল 8টা পর্যন্ত ওই জায়গায় বৃষ্টি। তারপরে আমরা চিন্তা করতেছি এখন যে ওই 8টা পর্যন্ত ওইখানে থেকে তারপরে গাড়ির মধ্যে থাকবো, 8টার পরে হচ্ছে ঘুরবো। তো এখন যাব আমরা সিজৌকা যাওয়ার উদ্দেশ্য ছিল, সিজৌকা ফুজিসান দেখার জন্য, ফুজিসান বা ফুজি পাহাড়। ফুজি পাহাড়ের ওইদিকে বৃষ্টির কারণে ফুজি হয়তো দেখা যাবে না পাহাড়, তো ওই জন্য আমরা সরাসরি হাকোনে একটা জায়গা আছে, হাকোনেতে যাব। ওইখান থেকে কিছু দৃশ্য আছে বা ওইখানে কিছু জায়গা আছে খুব সুন্দর, ওই জায়গাগুলো আগে দেখবো হাকোনে। তারপর এখান থেকে হচ্ছে ফুজিতে আসবো কিনা, কখন আসবো পরে। ওই হাকোনে থেকে ফুজি দেখা যায়, ফুজি এত বড়, আশেপাশের কয়েকটা এরিয়া থেকে ফুজি ফুজি পাহাড়টা দেখা যায়। মাত্র হচ্ছে খাওয়া দাওয়া শেষ করলাম, এখন বিরিয়ানি খেলাম, কাউসার রান্না করে নিয়ে এসেছিলো বিরিয়ানি, তারপর ফিরনি খেলাম। এখন হচ্ছে গাড়িতে উঠে যাব, উঠে হচ্ছে আবার যাত্রা শুরু করবো। মাঝখানে হয়তো আরও একটু বিরতি দিব, মানে আমরা এইভাবে আস্তে আস্তে পিকনিকের মতো করে যাবো আর কি, জায়গায় জায়গায় টুরিস্ট দিয়ে কফি টফি খেয়ে আস্তে আস্তে যাবো। সারা রাত আমাদের সময় আছে, যদি একবারে চলে যেতাম তো হচ্ছে 4 ঘন্টা 4.5 ঘন্টা লাগতো, তো ওই জায়গায় আমরা 5-7-8 ঘন্টা লাগাবো আর কি, এরকম করে আর কি আস্তে ধীরে যাব, যেন রিল্যাক্স থাকি আর হচ্ছে ট্যুরটাও এনজয় হয়। তো আমরা আসলে যে জায়গাটাতে বিরতি নিচ্ছি এটা হচ্ছে ওসাকা, জাপানের ওসাকা আর নাগোয়া সিটির একদম মাঝামাঝি। দুইটাই জাপানের অনেক বড় বড় দুইটা সিটি আর কি। তো এইখানে একটা নতুন জিনিস দেখলাম, এই রেসিং যে কারটা, F1 যে কারগুলা, এই কারটা এখানে মানে রাখা হয়েছে। এটা হচ্ছে 2001 সালে হচ্ছে এটা লাস্ট রেস করছিল। তো কী হয়েছে না হয়েছে এখানে লেখা আছে, কিন্তু আমার পড়ার ইচ্ছা নেই, হয়তো বা এটা উইন হয়েছিল হোন্ডা কোম্পানির। দেখে ভালো লাগছে আর কি, গাড়িটার জোস। সকাল 5টা বাজে আর একদম সিজোকা চলে আসছি, দিন হয়ে গেছে আর কি। সারা রাতে গাড়ি চালাইছি, একবার থামছিলাম। এখন হচ্ছে ঘুমে চোখের অবস্থা খারাপ, তো ভাবলাম একটু রেস্ট নিয়ে একটু ঘুমাইলে হয়তো ঘুরতে সুবিধা হবে, এর জন্য থামছি আর কি। আর আপনাদের বাইরের অবস্থাটা দেখাই, বাইরের ভিউটা দেখেন। সিজোকা হচ্ছে একদম পাহাড়ের শহর, জাপানের সবচেয়ে বেশি পাহাড় মনে হয়, আমার মনে হয় এই সিজোকা শহরে আছে অনেক পাহাড়। আর এই আইকনিক ফুজি তো সিজোকার মধ্যেই পড়ছে, অনেক সুন্দর জায়গা। তো সকাল এখন একদম মাত্র সূর্য উঠছে একটু আগে, তো ভোরবেলা আর বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি। এখন তো একদম বৃষ্টি নেই, এক জায়গায় থামতে হয়েছে এত বৃষ্টির কারণে। এখানকার জায়গাটা সব গাছ সবুজ। পুরো রাস্তার মধ্যে সুপ্রা দেখাই যায় না। कैसे हम कोई ऐसे ऐसी जगह से যাও তার পিছে কও। আচ্ছা কত যে গাড়ির পিছনে যে ফুলটা কেলিগা हम बेबी আমাকে বের না জি না পুরি বুড়া বুড়ি, পুরিটা যাবে বুড়া বুড়ি জাপান কয় বছরে পুরো পুরি 60। শাইলে পুরো পুরি তো গাড়ি অ্যাকশন নিতে নামাইতেছে না, এটা কও কিন্তু এই লোক মানে দেখতে লাগে বুঝলে শব্দ বার করছে কিন্তু পুর গান দেখে দূর দূর, হাঁসের মাংস উপরে দিছে ভাত, আর ব্লকটা দিল খায়া। এই যে হাঁসের মাংস এনে আছে, এই কামড় আমার একটা চিনা ওফ খাবি না মা খাবি ভাই আমারটা দিলেন তো, কি জানি এটা ছুটকি ভর্তা যে কামরুলের শুটকি ভর্তা কইলো না আমারটা দিলেন। এখন আসছি, হাঁস খাওয়া দাওয়া পরে হচ্ছে আরও
3-4 কিলোমিটার আসার পরে আসি লেক আশি। চমৎকার একটা লেক, কিন্তু বাতাস, এত বেশি বাতাস। দেখেন এইদিকের ভিউটা দেখেন, অসাধারণ ভিউ। নৌকাতে ঘুরতে পারলে ভালো লাগতো, কিন্তু কোন কারণে যে গেটটা বন্ধ আল্লাহ জানে। চমৎকার ভিউ। Do you speak English? দেখি না, Can you tell me if there are any marvelous, excellent places in here? What's that? মার্ভেলাস প্লেস। Oh, I can't go there. অসাধারণ। পিছনে জায়গাটা দেখেন জাস্ট। লেক আশি, যে ঠান্ডা অবস্থা খারাপ আসলে। এখানে আসছিলাম তো জাহাজ একটু ঘুরবো বা নৌকা ঘুরবো, কিন্তু ওয়েদারের খারাপ অবস্থার কারণে সব কিছু বন্ধ আসলে। এটা আমাদের এই গ্রুপের আসলে কপালটা এরকম, যে জায়গায় যাই একদম বৃষ্টির সাথে নিয়ে যাই, কিছু করার নেই আসলে। কিন্তু যে ভিউটা আসলে চোখে দেখতেছি এটা হচ্ছে ক্যামেরাতে আপনারা বুঝতে পারতেছেন না হয়তো বা। এখানে চমৎকার, তারপরে এত মেঘলার মধ্যেও অনেক ভালো লাগতেছে, মেঘের একদম মেঘের মাঝে আর কি, এরকম ব্যাপারটা। চমৎকার এক জায়গা, লেক আশি। এই লেকের ভিউটা দেখেন, পানি একদম একদম আকাশি কালার, সম্ভব সুন্দর, সেই সুন্দর না? সারা রাত জার্নি করে আসছি, 1 সেকেন্ডের জন্য ঘুমাই নাই। আর সকাল 11টার মতো বাজে গেছে, আর এখন এই লেকের এই ভিউ, সূর্য একটু উঠলে হচ্ছে এই পানি একদম ব্লু কালার দেখাচ্ছে, একদম নীল আকাশি কালার। এই ভিউ দেখলে আসলে সারা রাতের এই কষ্ট একদম একদম মাটি হয়ে গেছে, একদম সব কষ্ট মনে হচ্ছে যে পুরোটাই সাকসেস। ওয়াও, তো এখানে আসছি প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টা ঘোরাঘুরি করছি। আকাশটা একটু মেঘলা ছিল, মাঝে মাঝে রোদ আসলে হচ্ছে এই পানিগুলো একদম নীল, এখনও নীল দেখা যাচ্ছে। তারপরে ক্যামেরাতে আসছি কিনা জানি না। তো এখন এখান থেকে যাব হচ্ছে ইজুতে, ইজু নামে একটা জায়গা আছে, ওখানে অনেকগুলো ঝর্ণা আছে, ওই ঝর্ণাগুলো দেখার উদ্দেশ্যে যাব। আর মাঝখানে যদি রাস্তায় আরও এরকম জায়গা পাই তো ওইখানেও ঘুরবো। আসলে আমরা এইখানে এই লেকটাতে আসার কথা ছিল না, যাওয়ার কথা ছিল এখানে একটা বিখ্যাত ডিম আছে, কালো ডিম পাওয়া যায়, মানে সেদ্ধ করার পরে ডিমটা কালো হয়ে যায়, তো ওইটা খাওয়ার জন্য যাচ্ছিলাম। তো ওইদিকে অনেক বেশি জ্যাম, তো জাপানে সাধারণত জ্যাম পড়ে না, কিন্তু অনেক জ্যাম। ধরেন 2 কিলোমিটার যাওয়ার জন্য হচ্ছে টাইম দেখাচ্ছে, গুগলে দেখাচ্ছে যে প্রায় 1 ঘন্টার মতো লাগবে। তাই ওইখান থেকে হচ্ছে ব্যাক করে আসছি। তো আসার পথে এই জায়গাটা দেখে এখানে নামছি, 1 ঘন্টা এখানে চলে গেছে। তারপরে এখন যাব হচ্ছে ইজুর দিকে, ইজুটা একটু দূরে এখান থেকে যদিও। তারপর ঘুরতে যেহেতু আসছি, এখন তো সবগুলা ঘুরে যাবো ইনশাল্লাহ। সারা রাত গাড়ি চালাই আমি আর ঘুমায় ওরা। আসলে এই যে দেখতেছেন না, এই যে ঘুমাচ্ছে, এটা কিন্তু শান্তির ঘুম না, এটা ক্লান্তির ঘুম। কালকে সারাদিন কাজ করছে, সারা রাত জার্নি করছে, আজকে ঘোরাঘুরির পরে এখন আর নিজেরা ধরে রাখতে পারেনি, এখন উল্টাপাল্টা হয়ে আসলে একদম কমে গেছে। আসলে জাপানের লাইফটা এমনই, এর চেয়ে বেশি আর ইমোশনাল কথা বলতে গেলে আমি আবার কান্না করে দিই। ওই যে আরেকজন, এবারে কোনো ঘুম নাই। শয়তানি মুইতে দিছে চোখের মধ্যে। শুধু একটা কালো ডিম খাওয়ার জন্য এই যে হচ্ছে জাম ঠেলে ঠেলে যাচ্ছি। সাধারণত জাপানে ট্রাফিক জ্যাম হয় না, কিন্তু এই গোল্ডেন উইক যেটা এপ্রিলের প্রথম সপ্তাহ, সরি মে মাসের প্রথম সপ্তাহে, যেই মে মাসের প্রথম সপ্তাহে যে ছুটিটা থাকে, সবাইকে হচ্ছে ঘোরার জন্যই ছুটিটা দেওয়া হয়, জন্য অনেক মানুষ ঘুরতে বেরোয়, আর এই তখন হচ্ছে জ্যামগুলো লাগে। তো এই সরু রাস্তা আসলে এর জন্য আর একটু বেশি ঝামেলা হচ্ছে, একটা স্পটে সবাই যাচ্ছে, তো এর জন্য হচ্ছে অনেক জ্যামটা অনেক বেশি হয়ে গেছে। 2 কিলোমিটার রাস্তা হচ্ছে আমাদের 1 ঘন্টার মতো লাগবে যাইতে, যেখানে 2 মিনিট লাগার কথা। 2 ঘন্টা হচ্ছে একদম মাত্র হাফ কিলো, 500 মিটার আসছি। তো এখন এই যেই কালো ডিম, এই ডিম খাইতে খাইতে আমাদের হচ্ছে এখন প্রায় বাজে গেছে হচ্ছে প্রায় 1টা, পৌনে 1টা বাজে। আরও এই 1.5 কিলোমিটার বাকি,
তো এই জ্যামের মধ্যে আসলে 1.5 কিলোমিটার যাইতে যাইতে হয়তো 3টা-4টা বাজে যাবে, যে এই অবস্থা দেখা যাচ্ছে। তো 3জনকে হচ্ছে পাঠাই দিয়েছি হাইটা, যে তোমরা হাইটা চলে যাও, যদি পারো ডিম নিয়ে আসো, হচ্ছে গাড়ির মধ্যে খাই ফেলবো। আর এর মধ্যে আমি যাইতে থাকি যতটুকু যাইতে পারি আর কি, পরে একসাথে এসে পড়বো। যায় মাউন্ট ফুজি। এর আগে হচ্ছে 2 বছর আগে আসছিলাম, 4 দিন থাকছি শুধু এই ফুজি দেখার জন্য। আমি জানি না বাতাসে আমার কথা শোনা যাচ্ছে কিনা। 4 দিন থাকার পর আমি ফুজি দেখতে পারি না আকাশের মেঘলার কারণে। আজকেও সারাদিন বৃষ্টি ছিল, যে আপনারা দেখছেন এই ভিডিওতে। এখন হুট করে হচ্ছে এই যে এই কালো ডিম খাওয়ার জন্য আসছি পাহাড়ে, আইসা দেখি হুট করে এখন আমি আসার সাথে সাথে এটা ক্লিয়ার হয়েছে। এর আগে কেউই দেখতে পারেনি, সবার প্রথম আমি দেখছি ধরতে গেলে। যখন গাড়ি দিয়ে ঢুকি তখন দেখলাম অসম্ভব সুন্দর। দেখেন আল্লাহ কি বানায় রাখছে, মাশাআল্লাহ। মানে ছবিতে দেখতাম এতদিন স্বপ্নের মতো লাগতো, এখন বাস্তবে দেখে আসলে এখনও স্বপ্নের মতোই লাগতেছে। খুব ভালো লাগতেছে, এত খুশি লাগতেছে দেখে, এটা বলার বাইরে। আমার পিছনে সেই বিখ্যাত মাউন্ট ফুজি, আসলে এত ভাল লাগতেছে কি বলবো, বলার বাইরে। এটা দেখতে পারতেছি, নিজের চোখে দেখছি, অনেক ভাল লাগতেছে। মন একদম ফুরফুরে হয়ে গেছে, একদম ফুরফুরে হয়ে গেছে। অসম্ভব সুন্দর লাগতেছে। আর মানে মনের মধ্যে এত ভাল লাগতেছে বলার বাইরে, অসম্ভব সুন্দর। আপনাদের দেখাই, দেখেন কি জিনিস বানায় রাখছে আল্লাহ। আর বাতাসে আমি দাঁড়ায় থাকতে পারতেছি না, এত বাতাস। ওয়াও, কি আল্লাহ বানাইছে কি এটা, দেখছেন আপনি চিন্তা করে দেখেন। এত ভালো লাগতেছে কি বলবো, মানে আমি প্রকাশ করতে পারতেছি না ভাষা। আর বাতাস দেখেন, বাতাসের অবস্থা কি, মানে উড়াই নিয়ে যেতেছে বাতাস একদম। এত কষ্ট করে আসছি, মাত্র 2 কিলো পর 3 ঘন্টায় আসছি, উড়াই নিয়ে যেতেছে বাতাস, এত বাতাস। আল্লাহ, আমার জীবনে আমি এত বাতাস দেখি নাই। আর এই যে পাহাড়টা দেখি, আমি ফুজি দেখতে গিয়ে এটা দেখাতে ভুলে গেছি। এই পাহাড়টা হচ্ছে সুপ্ত অগ্নিগিরি, এখান দিয়ে ধোঁয়া ওঠে, সারাক্ষণ ধোঁয়া ওঠে। আপনারা দেখতে পাচ্ছেন কি আমি জানি না, দেখেন যে এখনও ধোঁয়া উঠতেছে। তো এইখানে হচ্ছে সবচেয়ে বিখ্যাত যেটা হচ্ছে কালো ডিম, ওই কালো ডিম খাওয়ার জন্য আসছি। আর আল্লাহর রহমতে অনেক ভালো লাগতেছে, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এই ফুজি আল্লাহ দেখাইলো, অবশেষে দেখাইলো। আমি তো মন খারাপ হয়ে গেছিলো পুরা, যে এবারও মনে দেখতে পারবো না। বাতাসে দাঁড়ায় থাকতে পারতেছি না, বিশ্বাস করেন, উড়াই নিয়ে যেতেছে একদম। এত কষ্ট করে আসছি কি বলবো, এত কষ্ট করে আসছি। 2 কিলোমিটার রাস্তা 3-4 ঘন্টা লাগছে আসতে। এই তখন ভাবি না যে এখান থেকে ফুজি দেখবো, এখন দেখে এত ভালো লাগতেছে। সবাই অনেক খুশি, সবাই তো দৌড়াদৌড়ি শুরু করছে, জাপানিজরা সহ। পুরো এরিয়ার মানুষ এক সাইড হয়ে গেছে যখন এই ফুজি একদম ক্লিয়ার হয়েছে। সারাদিন আজকে 4-5 দিন ধরে হচ্ছে ফুজি দেখা যায় না, একদম মেঘে ঢাকা আর কি। তো যাই হোক, অনেক ভালো লাগতেছে, আমি প্রকাশ করতে পারতেছি না। আর এই ওকুদানি হচ্ছে যেটার জন্য বিখ্যাত, আসলে মাউন্ট ফুজির জন্য ওকুদানি বিখ্যাত না, কিন্তু এখানে হুট করে দেখছি যে, তো এর জন্য খুব ভালো লাগছে। ওকুদানি বিখ্যাত এই কালো ডিম, যদিও এটা হচ্ছে একটা প্রতীকী, মানে মূর্তির মতো করা, সিমেট্রি, কিন্তু এখানে আসল হচ্ছে এই কালো ডিম। এখানে একটা বিখ্যাত আছে, ডিমগুলো হচ্ছে কীভাবে সিদ্ধ করে জানি না। এই সেই কালো ডিম, আরে সসও আছে, এই কালো ডিম লবণও আছে, লবণ। এই পাহাড়ের উপরে আসছি, আর কালো ডিম খাইতে গাড়ি ভাঙবো। কারা কারা এই কি নিয়ে ময়লা যাতে নিচে না পড়ে। কি হয়েছে রে বড় ভাই? না নেপালি ডিম আসলে উপরে কালো হইলেও ভিতরে সাদা। হ্যাঁ, এই যে কালা মনে সাদা আর কি। পানি গু ডিমটা পুরো কাউসারের মতো। কোনটা সাদা? একটা দিল লালো। হেন্দা উড়ি নেই, আমরা উঠছি হেন্দা একবার বর্ডার লইয়া আইরে উড়ে ওলাই দে এক বসে গিয়া পাতলা সেরিটারি একদম নরমাল। পাতলা সেরিটা সেদ্ধ মধ্যে আরে না এটা হইলো ওই যে ইয়ে আছে না, কি জানি কয় টার্কি টার্কিন না ইয়ে আছে পাহাড়ের দিকে খনি মারা ফেলান না, ওই সামনে